নবী শামীল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোকদেরকে বলতেছে, তোমরা তো তালিবকে বাদশা হিসাবে মানতে, নেতা হিসাবে মানতে নারাজ, কিন্তু আল্লাহ পাক একেই নেতা হিসাবে ধার্য করেছেন। তার আরেকটা প্রমাণ কি? ওয়াকালা লাহুম নাবিয়্যুহু, তাদের নবী তাদেরকে বলতেছে, ইন্না আয়াতা মুলকিহি, কয় তার রাজত্বের নিদর্শন আলামত হলো আয়াতিয়াকুমুত তাবুত, কয় তার কাছে একটা বাক্স পাঠানো হবে, একটা সিন্দুক পাঠানো হবে, ফিহি সাকিনাতুন মির রাব্বিকুম, কয় যেই বাক্সের মধ্যে তোমার রবের পক্ষ থেকে অনেক নিদর্শন এবং অনেক প্রশান্তিদায়ক জিনিস, অবাকিয়াতুন মিম্মা তারাকা আলু মুসা ও হারুন, আলু হারুন, মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত জিনিস দুনিয়া রেখে গেছেন, সেই স্মৃতি বিজড়িত অনেক জিনিস এই বাক্সের মধ্যে থাকবে। তাহমিলুল মালাইকাতু, যেই বাক্সটাকে বহন করে নিয়ে আসবে ফেরেশতারা, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এই বাক্সটাকে বহন করে নিয়ে আসবে। যারা শুরু থেকে আলোচনা শুনেছেন এরা বুঝতে পারবেন, ওই যে বাক্সটা ছিল, যেই বাক্সটা যে এলাকায় রাখে সেখানে মহামারী শুরু হয়ে যায়, তখন ওই দুইটা গরুর পিঠের উপরে বাক্সটাকে সরাই দিয়েছিল না, মনে আছে? ফেরেশতারা ওই গরু দুইটা তাকে হাঁকাইতে হাঁকাইতে এই তালুতের কাছে নিয়ে চলে আসছে। এই তালুতের কাছে নিয়ে চলে আসার পর ইন্নাহু যালিকা লায়াতাল্লাকুম, নবী আবারও নসিহত করতেছেন, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে অনেক নিদর্শন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা এটা বিশ্বাস করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আলাম্মা ফাসালা তালুত মিন জুনুবি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইকতারাফা যুলফাতান বিয়াদিহি ফাশারিবা মিনহু ইল্লা কালিলাম মিনহু ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহু। এবার এখান থেকে শুরু হয়েছে তালুতের সামনে অগ্রসর হওয়া। উনি যখন ওই বাক্স ওই সৈন্যদেরকে নিয়ে উনার সঙ্গে, যে যারা তোমরা কি যুদ্ধ করতে প্রস্তুত আছো? হ্যাঁ, আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি। এই যুদ্ধের প্রস্তুতি নিয়ে যখন বনি আমালেকার বিরুদ্ধে যুদ্ধ করতে যখন বাইতুল মুকাদ্দাসের থেকে রওনা করেছেন, রওনা করার সময় তালুত ইনি তার উপস্থিত সৈন্যদেরকে বলতেছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা খেয়াল করো, সেটা হলো সামনে একটা গুরুত্বপূর্ণ কঠিন পরীক্ষা আছে, মারাত্মক একটা পরীক্ষা আছে। এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারপরে তোমাদেরকে সামনে যেতে হবে। এখানে পরীক্ষাটা কি, কেন, কি ধরনের পরীক্ষাটা ছিল? যখন এই তালুত ঘোষণা দিল যে যুদ্ধ করা দরকার, আর আলোচনা শুরুর থেকেই বলা হয়েছে যে এরাই আগের থেকে আগ্রহী ছিল যে বনি আমালেকার বিরুদ্ধে যুদ্ধ করা দরকার, তখন নবী শামীল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন যে কি তোমাদের উপরে যদি জিহাদ খরচ করে দেওয়া হয় তোমরা কি জিহাদে শরীক হবে? তখন এরা সবাই বলছিল না যে অবশ্যই শরীক হবে। কি মনে আছে কথা? অবশ্যই শরীক হবে। এই কথা বলার পরে যখন জিহাদ ফরজ হয়েছে তখন কি শতভাগ শরীক হয়েছিল? শতভাগ শরীক হয়নি। এরপরে আবেগে পড়ে কোনদিন কোনো কিছুর সফলতা অর্জন করা যায় না যতক্ষণ বিবেকের বাতি জাগ্রত না হয়। কি বলেন কথা ঠিক আছে না? যখন এই যে বিভিন্ন সময় আমরা প্রস্তুত করি, ভাই 3 দিনের জন্য নাম লেখান দূর, আল্লাহু আকবার, শত শত হাত উঠে যায়। এরপরে যখন তারিখ নির্ধারিত হয়ে যায় তখন সবাই বিভিন্ন রকমের ওজোর দিয়ে পাশ পেতে চলে যায় না? চলে যায়। এইখানে এই সমস্ত মানুষগুলো যে জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে যে রওনা করেছে, এই রওনা করাটা আবেগ দ্বারাই ছিল না বিবেক দ্বারাই ছিল, এইটাকে পরীক্ষা করার জন্য মাঝখানে একটা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। সেই পরীক্ষাটা কি ছিল? পরীক্ষাটা হলো একটা নদী পার হয়ে তারপরে যেতে হবে। এই নদী পার হয়ে যেতে হবে, কিন্তু এই সময়টা মারাত্মক গরমের সময়। মনে করেন বোঝানোর জন্য কি বলি, চৈত্র মাসের পুরো কাঠ ফাটা রোদ, এই সময় ছিল এই যুদ্ধের মৌসুমটা। ওই সময় ক্ষুধা মানে পিপাসিত, কলিজা চৌচির হয়ে যাচ্ছে, এত পরিমাণে পিপাসা। এই পিপাসিত অবস্থায় তখন এই তালুত বলে দিচ্ছে যে এবার ভালো করে খেয়াল করো, সামনে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে। এই পরীক্ষাটা হলো নদী পার হয়ে যেতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি। যত সৈনিক তোমরা সবাই মিলেও যদি এই নদীতে মুখ লাগায় যদি চুমুক দাও, পরিতৃপ্তি সহকারে পান করো, তাহলে নদীর পানি শুকিয়ে যাবে? নদীর পানি শুকাবে না। পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা, কিন্তু সাবধান, যে ব্যক্তি ওখান থেকে পান করবে সে আমার সঙ্গী হইতে পারবে না। এটা হলো পরীক্ষা। যে এখান থেকে পানি পান করবে সে আমার সঙ্গী হতে পারবে না। এটা হলো ছিল পরীক্ষা, যে আবেগে পড়ে এই জায়গার এই কমান এই হুকুমটাকে যদি ফলো করো
তাহলে বুঝতে হবে যে তোমাদের দ্বারাই সামনে বিজয় অর্জন করা সম্ভব। আর এই কমান্ড যদি ফলো করতে না পারো তাহলে বুঝতে হবে যে তোমাদের নেতৃত্ব দিয়ে তোমাদের দ্বারাই বিজয় অর্জিত হওয়া, বিজয় অর্জন করা কঠিন হয়ে যাবে। فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر তালুত যখন সামনে অগ্রসর হইতেছেন তাদেরকে নিয়ে, তখন তালুত বলতেছে ইন্নাল্লাহা মুবতালিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন বিনাহারিন, একটা সমুদ্র দ্বারায়, একটা নদী দ্বারায়। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, ওইখান থেকে যেই ব্যক্তি পান করবে সে আমার দলভুক্ত থাকবে না। ওয়াল্লাম ইয়াতাআমহু ফাইন্নাহু মিন্নি, আর যেই ব্যক্তি ওইখান থেকে পান করবে না সে আমার সঙ্গে থাকবে। ইল্লা মানিক দারাবা দুর্ঘটন বিয়াদিহি, কিন্তু যদি সামান্য এরকম কোষ করে গুরবাতম বিয়াদিহি, গুরবাতম মানে কোষ, এই কোষ চিনেছেন কি কোষ, এইরকম করে যদি কেউ পান করে সামান্য একটু, সামান্য একটু, প্রচুর পরিমাণে না, সামান্য একটু যদি কোনো ব্যক্তি পান করে, ইল্লা কলিলাম মিনহু, তার থেকে যদি সামান্য একটু পান করে তাহলেও কোনো সমস্যা নাই। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহু, যখন নদী পার হয়ে ওই পার তারা চলে গেলেন, ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদিহি। এখানে এই আয়াতটার ভাষ্য বোঝার জন্য একটা বিষয় বোঝা দরকার। আমার বয়সে আমি পেয়েছি চৈত্র মাসের রোজা, আপনারা মুরব্বীরা তো আরো অনেকেই পাইছেন, বারবার হয়তো বা 2-3 বার পাইছেন। এখন তো যত দিন যাচ্ছে তত রমজান মাস, রোজার দিন শীতের মধ্যে যাচ্ছে না, ঠিক আছে না? এই তো আর 2 বছর পরে জানুয়ারি মাসে রমজান হয়ে যাবে। এখন এই সবথেকে বড় যে দিনগুলা 14, 14.5 ঘন্টা, 16 ঘন্টা এরকম সময় যখন রোজা হয়, সারাদিন পরিশ্রমী মানুষ পরিশ্রম করার পরে যখন পিপাসায় একদম কলিজা ধুধু মরুভূমির মতো হয়ে যায়, ওই সময় ইফতার করলে, ইফতারিতে বসলে পানির জগ একবারে মুখে ধরলে একদম এক টানে পুরো জগ খালি হয়ে যায় না? কিন্তু খেয়াল করেছেন কখনো ওই এক জগ খালি করে দেওয়ার পরে মাগরিবের 3 রাকাত নামাজও কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আর মাগরিবের সালাম বেরোনোর পরে তখন কোথায় কি চায়ের দোকানে গিয়ে আড্ডা, তখন মনে চায় যে আধা ঘন্টা একটু শুয়ে নেই, কথা হয় না? এটা কি এরকম মনে হয় না? তখন মনে হয় যে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট করা দরকার, কিন্তু গরিব দিকে থাকা যায় তারা বিরাট 20 মিনিট বাকি আছে, তখন আরো বেশি পরিমাণে অলসতা লাগে, কষ্ট লাগে। এই জায়গায় পুরো পর্যাপ্ত পরিমাণে পিপাসা থাকার পরে পানি পান করতে নিষেধ করা হয়েছে, তার একটা আভ্যন্তরীণ কারণ হলো যে যদি পানি পান করতে, এইরকম পিপাসার কারণে পানি পান করতে নিষেধ করার পরেও যদি পান না করে তাহলে বুঝতে হবে যে এদের দ্বারাই বিজয় অর্জন করা সম্ভব, এদের বিবেক কাজ করতেছে। আর দ্বিতীয় নম্বর, যদি ইল্লা মানিক তারা দুর্ঘটন দিয়া দিই, কিন্তু সামান্য হাত দিয়ে অল্প একটু পানি পান করলে সমস্যা নাই। এই কথাটা বলা হয়েছে এই কারণে, যদি প্রচুর পরিমাণে পানি পান করে ফেলে তাহলে এই যুদ্ধ করার ক্ষেত্রে অলসতা চলে আসবে। কি অলসতা চলে আসবে না? অলসতা চলে আসবে, শরীরের মধ্যে ক্লান্তি ভাব চলে আসবে। আর যখন এই ক্লান্তি ভাব চলে আসবে তখন এদের দ্বারাই বিজয় অর্জন করা কঠিন হয়ে যাবে। এই জন্য কিন্তু সমস্যা হয়ে গেছে, নদীতে যখন নামছে, নামার পরে অধিকাংশই পানি পান করে ফেলেছে ইল্লা কলিলাম মিনহু, কিন্তু তার থেকেও সামান্য কিছু সংখ্যক মানুষ তারা পানি পান করে নেই। সর্ব জায়গায়, সর্বক্ষেত্রেই একটা সমস্যা সামনে আসলে 3 শ্রেণী থাকে। এক শ্রেণী থাকে একদম সলিড হকের উপরে, দ্বিতীয় শ্রেণী থাকে সলিড বাতিলের উপরে, তৃতীয় শ্রেণী থাকে মাঝামাঝি। কথা বলেন, থাকে কি থাকে না? একটা হলো যারা টোটালি পানি পান করেনি, যারা টোটালি পানি পান করেনি এরা হলো কামেল মোকাম্মাল, একদম পূর্ণাঙ্গভাবে মুমিন, এরা নবীর খাঁটি অনুসারী। যারা সামান্য পানি পান করেছে, যারা সামান্য পানি পান করেছে দুর্বল ইমানদার, ওই যে ইল্লা মানিক যারা বা গুরবাদান। কিন্তু যারা টোটালি পানি পান করেনি তারা বলতেছে যে নবী নিষেধ করেছে পানি পান করা যাবে না, তাই করেনি। আর যারা সামান্য করেছে তারা এই ব্যাখ্যা দিয়ে করেছে যে নবী তো বলেছে সামান্য পান করলে সমস্যা নেই। এটা হলো দ্বিতীয় পর্যায়ে। তাহলে ওই যারা টোটালি পান করলো না, যারা সামান্য পান করলো, এই দুইজনের ইমানি পরীক্ষায় রেজাল্ট কি এক হবে? এক হবে। ওদেরকে যদি আপনি 100 দেন, এদেরকে 85 বা 80 দিতে হবে। কি কথা ঠিক আছে না? মানে এরাও তো ইমানদার, যারা সামান্য পান করেছে তারাও কথা পায় না, তারাও কি ইমানদার।
আর যারা একদম গলা পর্যন্ত পানি পান করেছে তাদের অবস্থাটা কি? এরা হলো ইমানের মধ্যে সব থেকে নিম্ন স্তরে। এই সব থেকে নিম্ন স্তরের হওয়ার পরে ওই পার দিয়ে উঠে তারপরে যে বলতেছে জালুতের মোকাবেলা করা কি আমাদের দ্বারা সম্ভব? আমাদের মতো মানুষের দ্বারা এই কয়জন মাত্র জালুতের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করবে? এরা এতক্ষণ পর্যন্ত রওনা করছিল কি নিয়াতে? এই জালুতের সঙ্গে যুদ্ধ করার জন্য না? আমার কথা মনে হয় বুঝতেছেন না আপনারা? জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই তারা বেড়েছে। ওইখানে নদী পার হয়ে যায়, ওই পার গিয়ে বলতেছে জালুতের বিরোধিতা করা আমাদের পক্ষে সম্ভব না। যত সহজ ভাবতেছ অত সহজ না, অনেক কঠিন আছে। এই কঠিন আছে এই কথাটা এদের মুখ থেকেই বেরোচ্ছে যাদের ইমানের মধ্যে ঘাটতি আছে। কথা বলেন ঠিক? ইমানের মধ্যে ঘাটতি থাকার কারণে, কারণ শারীরিক সক্ষমতার থেকে মানবিক শক্তি, মনের শক্তি, ইমানের শক্তি সব থেকে বড় জিনিস। কি বলেন? কথা ঠিক না? যে কোনো একটা কাজ দেখে যদি আপনি আগেই মনে করেন আমার দ্বারা সম্ভব না, দুনিয়ার কোনো কেউ আপনার দ্বারা ওই কাজ করাইতে পারবে না। কিন্তু যতই আপনি দুর্বল হন না কেন, ইনশাআল্লাহ আমি পারবো, এইরকম একটা হিম্মত, মনোবল আর অটল দৃঢ়তা নিয়ে যদি আপনি সামনে অগ্রসর হন, তাহলে আপনার সামনে দাঁড়ানোর যোগ্যতা কারো হবে না। এখানে যখন তার সৈন্যদেরকে নিয়ে যখন পার হয়ে পার চলে গেল, তখন এরা বলতেছে আমাদের কোনো শক্তি নাই, জালুত এবং তার সৈন্যদের সঙ্গে লড়াই করার মতো কোনো যোগ্যতা আমাদের নাই। ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। অত্যন্ত কঠিন একটা ব্যাপার। ক্বালাল্লাযীনা, যখন ওরা বলতেছে যে জালুতের বিরোধিতা করা আমাদের যোগ্যতার বাহিরে, তখন ওই সমস্ত মানুষ বলতেছে, ক্বালা বলল, আল্লাযীনা ওই সমস্ত মানুষ, ইয়াযুন্নুনা যারা ইয়াকিন করে, আন্নাহুম মুলাকুল্লাহি যে পরকালে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, অর্থাৎ যারা খাঁটি মুমিন তারা বলল এর কি হয়েছে নাকি? কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান, কত ছোট্ট ছোট্ট বাহিনী অনেক বড় 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 বাহিনীকে নাগানি পাওয়া গেছে। এটা হলো ইমানি শক্তির কথা। কি বলেন? কথা ঠিক না? এটা হলো ইমানি শক্তির কথা। ইরাকে যুদ্ধ চলতেছে যে সময়, হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপ্রধান, একদম জেনারেল, সর্বসেনাপ্রধান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল শুরু। ওই সময় হযরত খালিদ বিন ওলীদ সর্বোচ্চ জেনারেল। এই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যেই যুদ্ধের মধ্যে মুসলমান আছে 35,000 আর বিপরীতে আছে 1,05,000। তো 35 আর 1,05,000 হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীদেরকে, এই সৈন্যদেরকে বুঝাইতেছে, ভাই দুশ্চিন্তার কোনো কারণ নাই, একজন মাত্র 4 জনকে মারলে হবে। বুঝেন নাই? দুশ্চিন্তার কিছু নাই, আমাদের মধ্যে আছে ইমানি শক্তি, একজন মাত্র 3 জন 4 জনকে মারতে হবে। অবদান বিপরীত আর একটা কথা আছে না যে 3 জনে মিলে একজনের খেলবেন। আপনি যখন এইখানে বসে এটা হিসাব করতেছেন যে একজনে মাত্র 3 জনকে মারলে হবে, তো 3 জন মানুষকে হত্যা করার জন্য বুঝেন, কিন্তু বিপরীতটা চিন্তা করেন 3 জনে মিলে একজনের উপর অ্যাটাক করবে। ইমানি শক্তি হলো এটা যে আমার সামনে প্রতিপক্ষ সংখ্যার কি পরিমাণ, এটা আমার বিভক্ত বিষয় না। আমি আসছি আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহর হুকুম ভালো করার জন্য, রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য। সুতরাং সামনে সৈনিকের সংকল্প করেছি, এটাকে আমার বিবেচনার বিষয়, আমার বিবেচনার বিষয় না। যদি বিবেচনার বিষয় হয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম 7টা তালাবদ্ধ দরজার পিছনে থেকে উনি যদি চিন্তা করতেন যে দৌড় তো দেবো, দরজা তো তালা মারা, যদি না খেলে তখন করবে নাকি, এই চিন্তা যদি করতেন তাহলে ইউসুফকে ওখান থেকে বেরোতে পারতেন। এটা হলো ইমানি শক্তি, যে আমার যতটুকু করার, যতটুকু আমার শক্তিতে কুলায় আমি সর্বোচ্চটুকু করবো, বাদ বাকি রহমত করার মালিককে, বাদ বাকি করবো তো এখান থেকে। তো এখানে খাঁটি মুমিন তারা বলতেছেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় অটল অবিচল যারা থাকে তাদের সঙ্গে থাকেন, বলেন সুবহানাল্লাহ। নিজের উদ্দেশ্য প্রতিষ্ঠা করতে গিয়ে যারা অটল অবিচল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য কিন্তু তাদের সঙ্গেই থাকবে। ওয়ালাম্মা বারাজুল জালুত ওয়া জুনুবিহি ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন ফাহাজামুহুম বিইذنিল্লাহ ওয়া ক্বাতালা দাউদ জালুত ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা ওয়া লাউলা ফাদলুল্লাহিন নাসা বাযুহুম বিবাযিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাযলিন আলাল আলামিন। গুরুত্বপূর্ণ কথা হলো এটা যে ওই বক্তব্য দিয়ে যে কত ছোট ছোট দল বড় বড় দলকে পরাজিত করে দিছে। দেখেন, বদরের যুদ্ধের সময় মুসলমান মাত্র 313 জন, দুইটা মাত্র তরবারি আছে, দুইটা একটা ঘোড়া আছে, 5টা 6টা উট আছে। ওই সময় যদি মুসলমান চিন্তা করতেন যে 1000-এর বিরুদ্ধে লড়াই করবো, নাই কোনো অস্ত্র, আবার রমজান মাস ওই সময়, আপনারা জানেন না 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল না, 17ই রমজান, তাহলে রমজান মাস। আর সাহাবায়ে কেরাম তো আমাদের মধ্যে এত বুদ্ধিমান মুসলমান ছিলেন না যে ও জিহাদ করা ফরজ, রোজা রাখা ফরজ, তাহলে এই ফরজ আগে করে নি, রমজানের রোজা পরে কাজা করবান, এরকম বুদ্ধিমত্তা অন্য করে তাদের ছিল না, কথা কয় না। আমরা সাধারণ একটু একবার একটা কি দেখছিলাম, গরু ওই যে গোড়ায় ঘাস খাইতে খাইতে একজন আরেকজনের সঙ্গে দুষ্টমি করতে গিয়ে এরকম ফাঁস হাঁটতে গিয়ে গরু এরকম মানে ফাঁস হেঁটে গেছে। পর্দানসীন একজন খাঁটি মহিলা ঘরের থেকে বেরোয় চলে এসে গরু হেফাজত করতেছে। আমি মাদ্রাসায় বলি অনেক ছোট তখন, আমি জিজ্ঞাসা করছি কি হইলো এটা, খাস পর্দার থেকে বেরোয়, পর্দা করা খরচ, গান দেখানো খরচ। তা চিন্তা করলাম যে গরুটা তো মরেই যাবে, আসলে কেউ নেই, কাউকে ডাকতেও পারতেছি না, এই জন্য আমি তাড়াতাড়ি বেরোয় চলে আসছি। এটা ইমার্জেন্সি। এই সমস্ত ইমার্জেন্সি কিন্তু সাহাবায়ে কেরাম বুঝতেন না যে বদরের যুদ্ধ চলতেছে, এই সময়টায় রমজানের ফরজ রোজা পরে রেখে দিবেন, আগে যুদ্ধ করে নি, এটা না। রোজাদার অবস্থায় সাহাবায়ে কেরাম তা ওই 313 জনে যদি এই চিন্তা করতেন তাহলে কিন্তু আমাদের পর্যন্ত দিন পৌঁছা মুশকিল হয়ে যেত। কথা বলেন ঠিক না? এখন এনারা যুদ্ধে অবতীর্ণ হয়ে গেছেন। যুদ্ধে অবতীর্ণ হয়ে যাওয়ার পরে সামান্য একটু সময় একটু খেয়াল করেন, ধৈর্য করেন, বিরক্ত লাগতেছে না তো? এদিকে খেয়াল করেন। ওয়ালাম্মা বারাজুল জালুত ওয়া জুনুবিহি, যখন দুই সৈন্য মুখোমুখি হইল, ক্বালু রব্বানা, তখন এই মুমিনরা দোয়া করতেছে, ওগো আসমান জমিনের মালিক, আমাদের যতটুকু করণীয় ছিল আমরা ততটুকু করেছি, আফরিগ আলাইনা সাবরাও, আপনি আমাদেরকে ধৈর্য দান করুন, অটলতা দান করুন, ওয়া সাব্বিত আকদামানা, আমাদের পাকে মজবুত করে দিন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং সমস্ত কাফেরদেরকে নিস্তুনাবুদ করার ক্ষেত্রে ওগো আসমান জমিনের মালিক আপনি আমাদেরকে সাহায্য করুন। ফাহাজামুহুম বিইذنিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অপর সাহায্যের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য দ্বারাই এই তালুত জালুতকে ধ্বংস করে দিল। ওয়া ক্বাতালা দাউদ জালুতা, এই তালুত বাদশার নেতৃত্বে একজন নওজওয়ান, একজন যুবক ছিল, যেই যুবকটার নাম ছিল দাউদ। এই দাউদ জালুতকে হত্যা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহিত্ব এবং নবুয়ত দান করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আসলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। এখানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কয়টা জিনিস আল্লাহ পাক দিয়েছিলেন, অনেক জিনিস, ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, এবং আল্লাহ পাক যা যা চাইলেন সবগুলো জিনিস দাউদকে শিক্ষা দিলেন। সেটা কি শিক্ষা দিলেন? 1 নম্বর তাকে নবুয়ত দান করলেন, 2 নম্বর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন, 3 নম্বর রাষ্ট্র পরিচালনার যাবতীয় যোগ্যতা দিলেন, 4 নম্বর 18,000 মাখলুকাতের ভাষা বুঝার যোগ্যতা আল্লাহ পাক দাউদকে দান করলেন। সুবহানাল্লাহ। 18,000 মাখলুকের ভাষা তিনি বুঝতেন। আরো বহু লোহার বড় বড় বার, লোহার বড় বড় জিনিস হাতের মধ্যে ধরলেই মোমের মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ হয় না? ওইটা দিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন জিনিস বানাতেন, কর্মকারের কাজ করতেন, উনি অস্ত্র শস্ত্র বানাতেন, বিভিন্ন লোহা দিয়ে নির্মিত বিভিন্ন হাতিয়ার বানাতেন। এরপর ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা বাযুহুম বিবাযিন, ইসলামের বিরুদ্ধে যখন কেউ উঠে পড়ে লাগে তখন মুসলমানদেরকে আমরা বলি, আমরা কোরআন সুন্নাহর আলোকে বলি যে এদেরকে প্রতিরোধের জন্য রাস্তায় নামো। তা আল্লাহ পাক চাইলে ওদেরকে গলা টিপে শেষ করে দিতে পারে না? কথা কন, পারে কি পারে না? কিন্তু আল্লাহ পাকের নিজাম হলো এইটা যে এই জায়গায় তুমি তোমার ঈমানের পরিচয় কি দিতেছো
তুমি তোমার ইমানের তাকাজা, ইমানের দাবি অনুযায়ী কি করতেছো এটা দেখেন। সেই কথা আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা বাযাহুম বিবাযিন, আল্লাহ পাক বাসকে বাসের দ্বারাই দমায় দেয়, এটা যদি না দিত লা ফাসাদাতিল আরদু, তাহলে জমিনের মধ্যে বিশৃঙ্খলা হতো। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য অত্যন্ত করুণাময়ী। এখান থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যাদের সুন্নাত বাকি আছে সেটাকে চলানো হয়।